মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার আমি স্বাগত জানাচ্ছি। আজকের মূল বিষয় হলো নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষায় বসতে চলেছ, সেই পরীক্ষাটি তোমাদের স্কুলগুলিতে হয় জুলাই মাসের শেষ সপ্তাহে অথবা আগস্টের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হচ্ছে। এই অল্প সময়ের মধ্যে তোমাদের একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যে কিভাবে অধ্যায় ভিত্তিক বিভিন্ন সাবজেক্ট ভালো করে প্রিপারেশান নিয়ে তোমরা পরীক্ষায় বসবে। তাই এই সমস্যার সমাধানের উদ্দেশ্যেই আমার আজকে ভিডিও। আমি ইতিহাস বিষয়ে চ্যাপ্টার ওয়াইজ খুব কম প্রশ্নেও কিভাবে করে গেলে তোমরা সবকটি প্রশ্ন জানা পড়বে তার একটা প্রচেষ্টা তোমাদের সামনে আমি রাখছি। আজকের আমার ভিডিওর মূল উদ্দেশ্য যেটি তোমরা সকলেই বুঝতে পারলে, আজকে তোমাদের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের ইতিহাসের চতুর্থ চ্যাপ্টারটি অনেক বড় এবং এখান থেকে তোমাদের প্রশ্ন হবেই দ্বিতীয় ইউনিট টেস্টে। সেই দ্বিতীয় ইউনিট টেস্টে চতুর্থ চ্যাপ্টারটিতে খুব কম প্রশ্ন করে গিয়ে তোমরা কিভাবে সবকটি প্রশ্ন লিখতে পারবে উত্তর, সেই স্বল্প প্রশ্নের মধ্য থেকে সঠিক উত্তর লেখার এবং যাতে সব প্রশ্ন কটিই জানা পড়ে তার ব্যবস্থা তোমাদের সামনে আজকের আমি করছি। ইতিহাসের চতুর্থ চ্যাপ্টারের যে প্রশ্নগুলি আছে তার মধ্যে কিছু 2 নম্বর, কিছু 4 নম্বর এবং একটি বা দুটি প্রশ্ন 8 নম্বরের হওয়ার সম্ভাবনা আছে। 2 নম্বরের প্রশ্নগুলি আমি প্রথমেই তোমাদের সামনে উপস্থাপন করছি। যে 2 নম্বর প্রশ্নগুলি এই বইয়ে অনেকগুলো আছে, তার মধ্য থেকে খুব সংক্ষিপ্ত আকারে আমি কয়েকটি 2 নম্বরের প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করছি। যে 2 নম্বরগুলো একেবারেই আসার সম্ভাবনা খুব বেশি যে কোনো স্কুল। প্রথম যে 2 নম্বরটি আসতে পারে, শিল্প বিপ্লব বলতে কী বোঝো? প্রথম 2 নম্বর। দ্বিতীয় 2 নম্বর যে প্রশ্নটি আসতে পারে সেটি হলো ঘেটো কী? তৃতীয় 2 নম্বরটি হলো ফ্যাক্টরি প্রথা কী? চতুর্থ 2 নম্বরটি হলো হেনরি সেন্ট সাইমন কেন বিখ্যাত? তারপরে যেটা আসতে পারে চার্লস ফুরিয়ার বিখ্যাত কেন? প্যারি কমিউন কি? খুব সম্ভাবনা আছে এটি আসার। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয় এবং কেন? মুক্তদার নীতি কি? ত্রিশক্তি আঁতাত কি? ত্রিশক্তি মৈত্রী কি? এই কটি 2 নম্বর প্রশ্ন তোমরা সঠিকভাবে করে দিও। 4 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা করছো সেই 4 নম্বরের প্রশ্ন 4টি প্রশ্ন করে দিও। 4টি প্রশ্নের মধ্যে প্রথম যে 4 নম্বরটি আসার সম্ভাবনা সেটা হচ্ছে সেরাজেভো হত্যাকাণ্ড। এটি 2 নম্বরেও কখনো কখনো দেয়, 4 নম্বরে আসার সম্ভাবনা সবথেকে বেশি। তারপরে যেটা আসে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে সুয়েজ খাল অথবা রেলপথের ভূমিকা। এটি যে কোনো একটি একটি করে আসতে পারে, সুয়েজ খাল আসতে পারে অথবা রেলপথ আসতে পারে। আর যে 4 নম্বরের আসার সম্ভাবনা সবথেকে বেশি সেটি হলো মার্ক্সের বস্তুবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। মার্ক্সের অর্থাৎ কার্ল মার্ক্সের বস্তুবাদী তত্ত্বটি ব্যাখ্যা করো। দ্বন্দ্বমূলক বস্তুবাদ, এটা কখনো কখনো ঘুরে এরকম আসতে পারে। আর যেটি আসতে পারে সেটি হচ্ছে শিল্প বিপ্লবে নারীদের অবস্থান। এই 4 নম্বরের কোশ্চেন তোমরা প্রস্তুত হয়ে যেও। সর্বশেষে তোমাদের বলছি এই চ্যাপ্টার থেকে একটি 8 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা। সেই প্রশ্নটি তোমরা সকলেই হয়তো জানো, তবুও আমি বলছি 8 নম্বরে যে প্রশ্নটি আসার সম্ভাবনা সবথেকে বেশি সেটি হচ্ছে ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব গড়ে উঠেছিল বা দেখা দিয়েছিল, এটি প্রথম। আর যদি আসে 8 নম্বর, এটার না এসে অন্যটি যদি আসে তাহলে ইংল্যান্ড এবং মহাদেশে শিল্প বিপ্লবের তুলনা করো। এইটি তোমরা কিন্তু দেখে যেও। এখান থেকে এই দুটি করলেই 8 নম্বরের একটা জানা পড়বে। 4 নম্বরের 4টি কোশ্চেন দিয়েছি এবং 2 নম্বরের কতগুলো কোশ্চেন দিয়েছি। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমাদের 2, 4 এবং 8 নম্বর প্রশ্ন জানা পড়বে। তোমরা খুব তাড়াতাড়ি এই প্রশ্নগুলোর উত্তর সম্পন্ন করো। যদি উত্তর তোমাদের না জানা থাকে বা না কোথাও পেয়ে থাকো তাহলে আমাদের এই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো এবং তাহলে আমরা ফ্রি পিডিএফে উত্তরগুলো পাঠানোর ব্যবস্থা আমরা করতে পারি। এবং এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকো এবং এই চ্যানেল থেকেই তোমরা প্রতিনিয়ত এই রকম ইতিহাস এবং ভূগোলের চ্যাপ্টার ভিত্তিক সাজেশান তোমরা পেয়ে যাবে এবং যেগুলো তোমাদের পরীক্ষার সাফল্যতে ভীষণভাবে সাহায্য করবে। তাই এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।